আজকে আমরা শুনব আজকের ডেট 11 আগস্ট 2021 সাকার বাংলা মুরলি। আজকে বাবা সারে বলছেন, আমি মিষ্টি থেকে মিষ্টি অর্থাৎ স্যাকারিন বাবা এসেছি, অর্থাৎ তোমাদেরকে স্মৃতি দেওয়ার জন্য। তোমরা সকল বিষয় থেকে নিজের মনকে সরিয়ে তোমরা এক বাবাকে স্মরণ করো, তাহলে তোমরাও আমার মতো এই মিষ্টি স্যাকারিন হতে পারবে। বাবা বলছে যে বাবার কাছ থেকে শ্রীমত নিয়ে তোমাদের কোন সংস্কার এখন পরিবর্তন করছো? আমাদের ভবিষ্যতে পরামর্শদাতা ছাড়াই অর্থাৎ উজির ছাড়াই সম্পূর্ণ বিশ্বে রাজত্ব আমরা করতে পারবো। আর আমরা এখানে এসেছি ভবিষ্যতে রাজধানী পরিচালনা করার জন্য শ্রীমত নিতে। বাবা আমাদের এই শ্রীমত দিয়ে আমাদেরকে অর্ধকল্পের জন্য 2500 বৎসরের জন্য শ্রীমতের শক্তিতে উজির ছাড়া পরামর্শদাতা ছাড়া কী করে সংসার চালাতে হয় তার শিক্ষা দিতে, সেই স্মৃতি দিতে এসেছেন। তো সেজন্য পরামর্শ তাদের নিতে হয় যাদের বুদ্ধি কমজোর হয়। সত্যযুগে আমাদের বুদ্ধি কমজোর থাকবে না। আর বাবা বলছেন, এই যে জ্ঞান রত্ন, এই জ্ঞান রত্নের দ্বারা তোমরা যে ঝোলি এখন তোমাদের ভরপুর হচ্ছে, আর তার মধ্যে কোনো রকম তোমাদের সংশয় থাকা উচিত নয়। সংসারের সবচেয়ে বড় ধন হচ্ছে এই জ্ঞান ধন। যতটা বাবাকে স্মরণ করার পুরুষার্থ করে পবিত্র হবে, তো বাকি আর অন্য কোনো প্রশ্নে, অন্য কোনো তোমাদের ইচ্ছাতে এখন যাওয়া উচিত নয়, কারণ এখন বিনাশ এখন সামনে এগিয়ে এসেছে। তো এক বাবার প্রতি প্রকৃত ভালোবাসা রেখে বাবার মতোই মিষ্টি স্যাকারিন তোমাদের হতে হবে। আর বাবা বলছে, প্রত্যেকের পরামর্শকে সম্মান দেওয়া উচিত। তো বিশ্বর যে তোমরা রিগার্ড প্রাপ্তকারী বালক তথা মালিক হবে। যদি সকলকে সম্মান দাও, তখন বিশ্ব তোমাদেরকে সম্মান দেবে। আর তোমাদের এই ললাটে সদা সাতের স্মৃতির তিলক লাগানো আছে, ভগবান তোমার সঙ্গে আছে। এটাই হলো তোমার সবচেয়ে বড় সৌভাগ্য, সবচেয়ে বড় ভাগ্য, সবচেয়ে বড় তোমার চমৎকার। আর এখন আমরা বিস্তারে শুনব। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা মিষ্টি থেকে মিষ্টি স্যাকারিন, সেই জন্য অন্যান্য সব বিষয় ছেড়ে এক বাবাকে স্মরণ করলে তোমরাও মিষ্টি স্যাকারিন হতে পারবে। আমাদেরকে বাবা জীবনের সিদ্ধান্ত দিচ্ছেন, প্রশ্ন করছেন, তোমরা বাবার কাছ থেকে এই সময় যে শ্রীমত নিচ্ছ তার দ্বারা তোমাদের কোন সংস্কার পরিবর্তন হবে? উত্তরে বাবা বলছেন, ভবিষ্যতে তোমরা পরামর্শদাতা ছাড়াই অর্থাৎ উজির ছাড়াই সম্পূর্ণ বিশ্বে রাজত্ব করতে পারবে। তোমরা এখানে এসেছই ভবিষ্যতে রাজধানী পরিচালনা করার জন্য শ্রীমত নিতে। শ্রীমত তো এই সময় ছাড়া কখনো তোমরা পাবে না। বাবা তোমাদের এমনই শ্রীমত দিয়ে থাকেন যাতে আধাকল্প তোমাদের আর কারো পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না। পরামর্শ তাদেরই নিতে হয় যাদের বুদ্ধি কমজোর থাকে। দ্রাপর থেকে ধীরে ধীরে রাজারা কমজোর বুদ্ধি সম্পন্ন হবে, তাদের প্রত্যেক রাজাদের উজির থাকবে, পরামর্শদাতা থাকবে, কমিটি থাকবে। আজকের গীত হলো, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা, এই গান তো শুনেছ। এই কথা কে বলেন যে মিষ্টি আত্মিক বাচ্চারা? নিশ্চয়ই আত্মিক পিতাই এই কথা বলতে পারেন। মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা এখন সামনে বসে আছো, আর অতি স্নেহের সাথে বাবা তোমাদেরকে বোঝাচ্ছেন। টিচার হয়েও বাবা আমাদেরকে কোনো রকম গালি দিচ্ছেন না, কোনো রকম বাবা আমাদেরকে ডাঁট দিচ্ছেন না। মিষ্টিভাবে আমাদেরকে পরিবর্তন করছেন, আমাদেরকে যোগ্য করে তুলছেন। তোমরা বাচ্চারা বাবার সামনে বসে আছো, তোমরা জানো বাবা আমাদের সুখধামের সত্যযুগের উপযুক্ত করে তুলছেন। সুখধামের মালিক বানান যে বাবা, তার কাছে তোমরা এসেছো। তোমরা এখন গডলি স্টুডেন্ট হয়েছো। এখন বুঝতে পেরেছো না সামনে বসে শোনা আর দূর থেকে শোনার মধ্যে কত পার্থক্য আছে? মধুবনে বাবার কাছে শোনা আর যাদের সেন্টারে ইনডাইরেক্ট মুরলি শোনা। মধুবনের সামনে এসে শোনো। মধুবন হলো প্রসিদ্ধ। মধুবন, বৃন্দাবন
তো ওরা কৃষ্ণকে কৃষ্ণের চিত্র দেখিয়েছে ভক্তি মার্গে, বৃন্দাবনে কৃষ্ণের চিত্র দেখিয়েছে, কৃষ্ণের লীলা দেখিয়েছে, কিন্তু কৃষ্ণ তো নেই। এখানে নিরাকার বাবা তোমাদের সাথে মিলিত হন। তোমাদের প্রতি মুহূর্তে নিজেদের আত্মা নিশ্চিত করতে হবে, আমি আত্মা বাবার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছি। সম্পূর্ণ কল্পে এই একটাই সময় সঙ্গম যুগ। এই কল্প মাধুর্যময় সঙ্গম যুগ, কল্যাণকারী যুগ। এর নাম রাখা হয়েছে পুরুষোত্তম কল্যাণকারী যুগ। এটাই এই সঙ্গম যুগ, যখন মানুষ উত্তম থেকে উত্তম হয়ে ওঠে। এখন তো সমস্ত মানুষের আত্মাই তমপ্রধান, যা পুনরায় শতপ্রধান হয়ে উঠবে, সেজে উঠবে সংসার। শতপ্রধান মানুষ উত্তম হয়, বিচার বুদ্ধি বিবেচনা। তমপ্রধান হলে মানুষ নিচে চলে যায়, তার বিচার বুদ্ধি বিবেচনা। সুতরাং আত্মাদের পিতা সামনে বসে তার সন্তানকে একটি একটি শব্দের অর্থ বুঝিয়ে বলছেন। সম্পূর্ণ ভূমিকা আত্মাই পালন করে থাকে নাকি শরীর, এটাও আমাদের এখন বোঝা উচিত। সারা শরীরকে কে রক্ষণাবেক্ষণ করছে? আত্মা আর শরীর, এই দুইয়ের মেল বন্ধন ঘটলে রুল প্লে হয়। অর্থাৎ আমাদের যে এই জীবাত্মা, আত্মা এবং জীব, এই উভয়ই মিলে আমাদের এই ক্রিয়াকাণ্ড সমাপ্ত হয়। তোমাদের বুদ্ধিতে এসেছে না যে আমরা আত্মারা প্রকৃতপক্ষে নিরাকার দুনিয়া বা শান্তিধামের নিবাসী। আমাদের প্রকৃত ঘর, আসল ঘর, এটা কারো জানা নেই সংসারে, না নিজেরা বুঝে না কাউকে বোঝাতে পারে। তোমাদের বুদ্ধির তালা এখন খুলে গেছে, তোমরা বুঝেছ প্রকৃতপক্ষে আত্মারা পরম ধাম থাকে নিরাকারী দুনিয়ায়, শান্তিধামে। ওটা হলো নিরাকার দুনিয়া। এখন তোমরা সাকারী দুনিয়াতে আছো, আওয়াজের দুনিয়াতে আছো। এখানে আমরা সব আত্মারা কুশীলব নিজেদের ভূমিকা পালন করে চলেছি। সর্বপ্রথম আমরা ভূমিকা পালন করতে আসি সত্যযুগে, এখন সঙ্গম যুগ। এখন ভূমিকা পালন করে তারপর আমরা প্রারব্ধ ভোগ করব সত্যযুগে। তারপর ক্রমান্বয়ে অন্যেরা আসে। সমস্ত কুশীলবরা একত্রে আসা যাওয়া করে না, ভিন্ন ভিন্ন ধরনের কুশীলবরা আসা যাওয়া করে। এটাও সংসারের নিয়ম, নাটকের নিয়ম, ড্রামার নিয়ম। সবাই একত্রিত তখন হয় যখন নাটক সম্পূর্ণ হয়। এই সঙ্গম যুগে এখন একদম নিকট থেকে নিকটে এসে গেছে। এখন সকল আত্মারা একত্রিত হবে, ডাইরেক্টর এসে গেছেন, সকল অ্যাক্টররা এখন একত্রিত হবে। এখন তোমরা আত্মার পরিচিতি লাভ করেছ যে আসলে আত্মারা শান্তিধামের নিবাসী। এখানে আসি ভূমিকা পালন করতে। আমরা প্রত্যেকে এক একটা অ্যাক্টর। বাবা সম্পূর্ণ সময় ধরে ভূমিকা পালন করতে আসেন না। সত্যযুগে ত্রেতাযুগে বাবার কোনো ডিউটি থাকে না, আমরাই ভূমিকা পালন করতে করতে তমপ্রধান হয়ে পড়ি। এখন বাচ্চারা তোমাদের সামনে বসে শুনতে খুব মজা লাগছে, তাই না? ভগবান আর তার সন্তানেরা, গড আর তার স্টুডেন্টরা, এত মজা তো মুরলি পড়লে হয় না। এখন ডাইরেক্ট মধুবন এসে তোমরা যে আনন্দ পাচ্ছ, এখানে সামনে বসে আছো, তাই না? সুতরাং সর্বপ্রথম সত্যযুগের আদি সনাতন দেবদেবী ধর্মাবলম্বীরাই এখানে এসে থাকে। তোমরা জানো ভারত দেবী দেবতা রাজ্য ছিল, এখন আর নেই। চিত্র দেখে থাকো, যখন তখন অবশ্য ছিল। যখন চিত্র আছে তার তার রাজ্যও ছিল। প্রথমে আমরাই দেবী দেবতা ছিলাম। নিজেদের ভূমিকা স্মরণ করবে নাকি ভুলে যাবে? বা বলছে এটাও একটা এক্সারসাইজ, নিজের ভিতরগত জগৎকে বারবার বারবার চিন্তা করা, বিচার সাগর মন্থন করা। আর এটাও আমাদের এখন রোজকার আমাদের এক্সারসাইজ। বাবা মনে করিয়ে দেন তোমরা এই ভূমিকা পালন করেছিলে, এটাই ড্রামা। নতুন দুনিয়া যা পরে পুরানো হয়ে যায়। সর্বপ্রথম ওপর থেকে যে আত্মারা আসে তারা গোল্ডেন এজে আসে, সত্যযুগে আসে। এইসব বিষয় তোমাদের এখন বুদ্ধিতে অবশ্যই বসে গেছে। সত্যযুগের আদিতে তোমরাই ভূমিকা পালন করতে এসেছিলে, আর এখন তোমরা কলিযুগের অন্ততে এসে গেছো। তোমরা বিশ্বের মালিক, মহারাজা মহারানী ছিলে, তোমাদের রাজধানী ছিল, এখন আর নেই। এখন তোমরা শিখেছো কিভাবে রাজত্ব চালাবে। ওখানে কোনো উজির থাকবে না, পরামর্শদাতা থাকবে না। এখন তোমাদের বুদ্ধির পাত্রকে কত প্রকোষ্ঠ করে নিতে হবে, কত শক্তিশালী করে নিতে হবে। পরামর্শদাতার প্রয়োজন পড়বে না তোমাদের সত্যযুগে ত্রেতাযুগে। তারা ব্রাহ্মণ বাচ্চারা শ্রীমত দ্বারা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ হয়ে উঠে। তারপর সত্যযুগে তাদের অন্য কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো দরকার পড়ে না।
প্রয়োজন পড়ে না। তো বাবা বলেন, যদি কারোর কাছে পরামর্শ নেয় তাহলে বোঝা যাবে তার বুদ্ধি কমজোর। এখন যে শ্রীমত তোমরা প্রাপ্ত করছো, সত্যযুগে তা বহাল থাকবে। এই শ্রীমতের শক্তি, শ্রীমতের পাওয়ার। এখন তোমরা আত্মা ফ্রেশ হচ্ছ। এখন বাচ্চারা তোমাদের দেহি অভিমানী হতে হবে। আত্মাকে ফ্রেশ করতে গেলে বাবা প্রথমে বলছে যে তুমি দেহি অভিমানী স্থিতি, তুমি নিজের স্থিতি তৈরি করো। শান্তিধাম থেকে এসে তোমরা এখানে কথা বলছো, কথা ছাড়া কর্ম করতে পারে না, এটাই বোঝার বিষয়, তাই না? যেমন বাবার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে, আর বাবা এখন নলেজফুল। এই জ্ঞান বাবা আমাদেরকে এখন নিজের সন্তান মনে করে, আমাদেরকে স্টুডেন্ট মনে করে বাবা আমাদেরকে এই জ্ঞান আমাদের এখন কত সুন্দরভাবে পরিবেশন করছে। তেমনই তোমরা আত্মাদের মধ্যে এখন জ্ঞান আছে, যেমন বাবার মধ্যে আছে তা তোমার মধ্যে আছে। আত্মা বলে আমরা এই শরীর ত্যাগ করে সংস্কার অনুযায়ী অন্য শরীর ধারণ করি। পুনর্জন্ম অবশ্যই হয় আমাদের। আত্মা যে ভূমিকা পালন করার সুযোগ পেয়ে থাকে সেটাই প্লে করে থাকে, আর সেই সংস্কার অনুযায়ী দ্বিতীয় জন্ম গ্রহণ করে থাকে। বাবা বলছি কি, যেমন কর্ম তেমন তার জন্ম। কর্ম এবং জন্মের মধ্যে একটা সুন্দর ব্যালেন্স থাকে, আর যেটা এই সময় বাবা আমাদেরকে এই শ্রীমতের দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন। এখন তোমরা এটাও বুঝতে পারছো বাবা আমাদের উত্তরাধিকার দিয়ে থাকেন। সত্যযুগের রাজত্ব, সত্যযুগের সৌন্দর্য, সত্যযুগের দায়িত্বভার। বাবা বলেন, আমি এসেছি তোমাদের উত্তরাধিকার প্রদান করতে, সম্পত্তি প্রদান করতে। যে যত পুরুষার্থ করবে ততই উচ্চ পদ পাবে। বাবা কোনো পার্থক্য রাখেন না। বাবা জানেন আমরা আত্মাদের, আমরা আত্মাদেরকে বাবা পড়াচ্ছেন। আমরা তার সন্তানও বটে, তার স্টুডেন্টও বটে। প্রত্যেক আত্মাই নিজের জন্য পুরুষার্থ করে থাকে। এখানে মেল ফিমেল দৃষ্টি বলে কোনো কথা নেই। বাবার কাছে আত্মা বলে আত্মা। লৌকিক দুনিয়াতে পুরুষ স্ত্রীর ব্যবধান করা হয়, কিন্তু বাবার কাছে কোনো রকম ব্যবধান নেই। তোমরা সব বাচ্চারা অসীম জগতের পিতার কাছ থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করছো। সব আত্মারা ভাই ভাই, যাদের বাবা এসে শিক্ষা প্রদান করেন, উত্তরাধিকার দিয়ে থাকেন। বাবাই তার আত্মিক বাচ্চাদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আমার হারিয়ে যাওয়া মিষ্টি বাচ্চারা, তোমরা দীর্ঘ সময় ভূমিকা পালন করতে করতে এখন আবার এসে মিলিত হয়েছ। তোমাদেরকে আমিও খুঁজে পেয়েছি, তোমরাও আমাকে খুঁজে পেয়েছ। নিজেদের উত্তরাধিকার গ্রহণ করার জন্য এখন পিতা পুত্রের মিলন হয়েছে। এটাই হলো আত্মা পরমাত্মার মিলন মেলা। এটাই ড্রামাতে নির্ধারিত। প্রথম থেকেই তোমাদের ভূমিকা নির্ধারিত হয়ে আছে। তোমরা কুশীলবেরা নিজেদের ভূমিকা পালন করে চলেছ। আত্মা অবিনাশী, এর মধ্যে অবিনাশী পাঠ সঞ্চিত হয়ে আছে। শরীর তো পরিবর্তন হতেই থাকবে, কখনো নারী কখনো পুরুষ। বাকি আত্মারা পবিত্র থেকে অপবিত্র হয়ে যায়। আবার এখন তোমরা পুনরায় পবিত্র হচ্ছ। সত্যযুগ পবিত্র দুনিয়া, তাই না? একে বলে, এই দুনিয়াকে বলে পতিত দুনিয়া। এখন সুখধাম স্থাপনা হচ্ছে। বাকি আত্মারা সবাই মুক্তিধামে যাবে। এই অনন্ত নাটক এখন সম্পূর্ণ হতে চলছে। সব আত্মারা মশার মতো ঝাঁকে ঝাঁকে যাবে। এই সময় কোনো আত্মা এলে এই পতিত দুনিয়াতে তার কি মূল্য? এই জন্য বাবা বলছে, এই সময় তো কোনো সুখ নেই দুনিয়াতে। এই সময় আসা আর না আসা সমান। বাস্তবে মূল্য তো তার হবে যে প্রথম নতুন দুনিয়াতে আসবে, সত্যযুগে আসবে। আর তার জন্য এই সময় ব্রাহ্মণ হওয়া আর ব্রাহ্মণ হয়ে এই শিক্ষা নেওয়া অতি আবশ্যক। নতুন দুনিয়া ছিল যা এখন পুরাতন হয়ে গেছে। পুরাতন নতুন দুনিয়াতে দেবতারা ছিল, সেখানে কোনো দুঃখের চিহ্ন মাত্র ছিল না। এখানে শুধুই দুঃখ, দুঃখই দুঃখ, যার জন্য এখানে বলা হয় কলিযুগ। বাবা এসে দুঃখের দুনিয়া থেকে মুক্তি দিয়ে থাকেন। এই পুরানো দুনিয়া অবশ্যই পরিবর্তিত হবে। ঠিক যেমন দিনের পরে রাত, রাতের পরে আবার দিন শুরু হয়। তোমরা জেনেছো আমরা এই সত্যযুগে মালিক হব। তোমাদের ধীরে ধীরে তোমাদের বুদ্ধির পাত্র অনেক প্রসারিত হচ্ছে। তোমরা সুতরাং কেন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করব না? এখন নিজেদের মধ্যে, তোমাদের মধ্যে সেই ঝোঁক এসে গেছে, সেই বোধ এসে গেছে। কিছু তো পরিশ্রম করতেই হবে, তাই না? রাজত্ব কি এত সহজে পাওয়া যায়? বাবাকে স্মরণ করতে হবে। মায়াও চমৎকার, যা তোমাদের প্রতি মুহূর্তে ভুল করিয়ে দিয়ে থাকে। এর জন্য উপায় বের করতে হবে, কি করে মায়াকে পরাস্ত করতে হবে। আর বাবার
শক্তিকে কি করে বাড়াতে পারবে, এর জন্য চিন্তা করে চিন্তন করে তার উপায় তোমাদের বের করতে হবে, সময় তোমাদের বের করতে হবে। এমনটা নয় যে আমার হয়েছে বলেই তো আমার হয়েছে বলেই স্মরণ দীর্ঘ হবে, পুরুষার্থ করতে হবে না। তো বাবা বলে কিন্তু তা নয়, যতক্ষণ জীবন থাকবে পুরুষার্থ করতে হবে, জ্ঞানের অমৃত পান করতে হবে। তোমাদের যতদিন বাঁচি ততদিন আমরা এই জ্ঞান অমৃত পান করতে হবে। তোমরা জানো এটাই আমাদের অন্তিম জন্ম, এই জন্ম অন্তিম জন্ম। এই শরীরের ভান ছেড়ে দেহি অভিমানী হতে হবে, গৃহস্থ পরিবারও তোমাদের থাকতে হবে, পুরুষার্থ তোমাদের করতে হবে। শুধুই নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে, তুমিই মাতা, তুমিই পিতা। এসব ভক্তি মার্গের মহিমা। বাবা বলছে কি, আর এখন প্র্যাকটিক্যাল তোমরা তাকে অনুভব করছো, তোমার কে মাতা, কে তোমার পিতা। তোমরা তোমাদের শুধুমাত্র ঈশ্বর স্মরণ করতে হবে। একমাত্র স্যাকারিন তো আমি সেই বাবা। তোমাদের স্যাকারিন মিষ্টি থেকে মিষ্টি, তোমরাও সব বিষয় ছেড়ে মিষ্টি স্যাকারিনের হয়ে ওঠো। এখন লৌকিক দুনিয়ার যা কিছু দেখো সব কিছু এখন বিনাশ প্রাপ্ত হবে। তার সঙ্গে এখন দিল না লাগিয়ে দেহের সঙ্গে জড়িত থাকা সব কিছু থেকে মনকে উঠিয়ে এখন আমার প্রতি লাগাও। এখন তোমাদের আত্মা তমপ্রধান হয়ে গেছে, তাকে শতপ্রদান করে তোলার জন্য স্মরণের যাত্রাতে থাকো। সবাইকে বলো বাবার কাছ থেকে সুখের উত্তরাধিকার গ্রহণ করার জন্য। সুখ হয় সত্যযুগে। মনে রাখবে বাচ্চারা, তোমাদেরকে আমি সঠিক শ্রীমত দিয়ে যাচ্ছি। আর এই সুখের দুনিয়াতে যেতে গেলে এখন তার জন্য পুরুষার্থ করতে হবে। সুখধাম স্থাপনা করেন বাবা, ওনাকে স্মরণ করা অতি সহজ, কিন্তু মায়ার তীব্রতা প্রবল। সেজন্য চেষ্টা করে আমাকে স্মরণ করলে তোমাদের আত্মার মধ্যে যত খাদ আছে, যেমন সোনার মধ্যে খাদ আছে, আত্মার মধ্যে খাদ আছে, জং আছে, তা সেকেন্ডে পরিষ্কার হয়ে তোমরা জীবন মুক্তি প্রাপ্ত করবে। সেজন্য গাওয়াও হয় জীবন মুক্তি। জীবন মুক্তি আমরা প্রাপ্ত করতে চাই। এই ড্রামায় প্রত্যেকের নিজেদের ভূমিকার পুনরাবৃত্তি করতে হবে। বারবার ঘুরে আসবে তোমার পার্ট। সেজন্য কর্ম ভালো করলে জন্ম তোমার ভালো হবে। এই ড্রামার মুখ্য ভূমিকা আমার, অর্থাৎ আমি শিব বাবার মুখ্য ভূমিকা। সবথেকে সুখ, সবথেকে বেশি সুখ আমিই পাবো। বাবা বলেন তোমাদের দেবী দেবতা ধর্ম অতীব সুখ দেবে, বাকিরা সবাই শান্তিধামে চলে যাবে। হিসাব নিকাশ মিটিয়ে অতি বিস্তারে আমরা কেন যাব? বাবা আসেন সবাইকে নিয়ে যেতে, মশার ঝাঁকের মতো সবাইকে নিয়ে যাবেন। অন্তিম সময়ের দৃশ্যকে বাবা বলছেন যে মশার মতো পালে পালে ঝাঁকে ঝাঁকে আমরা বাবার সঙ্গে চলে যাব। শরীর শেষ হয়ে যাবে এই দুনিয়াতে, আত্মা যা অবিনাশী সেই হিসাব নিকাশ মিটিয়ে চলে যাবে। এমনটা নয় যে আত্মা আগুনে পড়ে পবিত্র হবে। আত্মাকে স্মরণের যোগ দ্বারাই পবিত্র হতে হবে, এটাই হলো একমাত্র উপায়। শরীর তো আগুনে পড়ে ছাই হবে, আত্মাকে যোগের দ্বারা পবিত্র করে তুলতে হবে, এটাই হলো যোগ অগ্নি। ওরা বসে নাটক তৈরি করে। সীতা অগ্নি পার করেছে, সীতার অগ্নি পরীক্ষা হয়েছে। অগ্নি কি একজনকে পার হতে হবে? অগ্নি কি একজনকেই পার হতে হবে? বাবা বুঝিয়েছেন তোমরা সব সীতারা এই সময় পতিত হয়ে গেছো, আর তোমাদেরকে পাবন বানিয়ে এখন এই শরীরকে অগ্নিতে জ্বালিয়ে, আত্মাকে যোগ অগ্নিতে জ্বালিয়ে এখন তোমাদেরকে আমি ঘরে নিয়ে যাব পবিত্র করে। আর এই হলো সীতার অগ্নি পরীক্ষার সঙ্গে তোমার আত্মার পবিত্রতার এখন আমি তার উদাহরণ দিয়ে বলছি। কেননা এখন রাবণ রাজ্য, সকলে এখন তোমরা সীতার মতো হয়ে গেছো, দুঃখরূপী সীতা। এখন তোমাদের রাম হারিয়ে গেছে। এখন এক বাবার স্মরণেই তোমাদের পবিত্র হতে হবে। রাম তো একজনই, এক শিব বাবা। অগ্নি শব্দটি শুনে মনে করে আগুন পার করেছে, বলা হয়েছে যোগ অগ্নি। আর কি ওরা কি বলেছে? আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হলে পতিত থেকে পাবন হতে পারবে। রাত দিনের পার্থক্য। আমরা বাস্তবে সকলে সীতা, সকলে দ্রৌপদী। তো রাবণের জেলে শোক বাটিকায় আমরা বন্দী। তো এখানে সুখের কাক বিষ্ঠার দৃষ্টান্ত দেওয়া হয়েছে। সন্ন্যাসীরা বলে সুখ হলো কাক বিষ্ঠার মতো, স্বর্গে অথাহ সুখ। সুতরাং বাচ্চারা, জ্ঞান রত্ন দ্বারা তোমাদের ঝুলি ভরপুর এখন করা উচিত, কোনো সংশয় আসা উচিত নয়। দেহ অভিমান এলেই অনেক প্রশ্ন উঠে আসবে। তারপর বাবা যেমন বলেন সেটা আর করে না। মূল বিষয়ই হলো আমাদের পতিত থেকে পাবন হতে হবে। দ্বিতীয় কোনো সংকল্প করার কোনো প্রয়োজন নেই। এটা হলো পতিত দুনিয়া, শতযুগ তোমার পবিত্র দুনিয়া।
মূল বিষয় হলো পবিত্র তোমাকে হতেই হবে। কে পবিত্র করে তোলেন? ওরা দুনিয়ার কেউ জানে না। ওদের বলো তোমরা পতিত হয়ে গেছো, সুতরাং নষ্ট হয়ে যাবে। নিজেকে বিকারগ্রস্ত কেউই মনে করে না। বলে থাকে গৃহস্থালী তো ছিল, রাম সীতা লক্ষ্মী নারায়ণের তো সন্তান সন্ততি ছিল, ওখানে তো বাচ্চা জন্মগ্রহণ করে থাকে, তাই না? এটা ভুলে গেছে যে সত্যযুগে নির্বিকারী দুনিয়া। সংসার হয় কিন্তু নির্বিকারী নিয়মে। তো এই সময় হচ্ছে ভোগবাদের নিয়মে। ওটা হলো শিবালয়। বাবা তোমাদের কত রকম যুক্তি দিয়ে বুঝান। তো ইনি বাবা টিচার এবং সদ্গুরু, যিনি সবাইকে সদ্গতি দিয়ে থাকেন। ওরা তো ভক্তি মার্গে একজন গুরু শরীর ত্যাগ করলে তার সন্তানকে গদিতে বসায়, সে কি করে সদ্গতি দেবে? সবার সদ্গতিদাতা তো একজন পিতা পরমাত্মা, পতিত পাবন। রাবণ রাজ্যে দুর্গতি, রাম রাজ্যে হয় সদ্গতি। বাবা সবাইকে পবিত্র করে নিয়ে যান, তারপর কেউ চট করে পতিত হয়ে যায় না। 2500 বৎসর তোমরা এই পবিত্রতা শক্তিকে তোমরা প্রালব্ধ হিসাবে পেয়ে থাকো। আর তারপরে ধীরে ধীরে তোমরা নিচে নেমে আসো, শতপ্রধান থেকে শততে আসো, রজ, তারপর রজপ্রধান, তমপ্রধান। তোমাদের বুদ্ধিতে এই 84 জন্মের কাহানি বসে গেছে না? এখন তোমরা ঠিক লাইট হাউস হয়ে গেছো। তোমরা সকলকে রাস্তা দেখানোর মতো তোমরা উপযুক্ত হয়ে গেছো। জ্ঞান দ্বারা জেনে গেছো এই চক্র কী করে ঘুরতে থাকে। এখন বাচ্চারা তোমাদের সবাইকে রাস্তা বলে দিতে হবে। সত্যযুগে যেতে গেলে, সত্য মার্গকে সুন্দরভাবে চলতে গেলে, সত্য মার্গকে পেতে গেলে শিব বাবার জ্ঞানের আলোতে আসা দরকার। তোমরা হলে পাইলট, পথপ্রদর্শক, পান্ডা, অনেক উদাহরণ বাবা আমাদেরকে দিচ্ছেন, অনেক টাইটেল আমাদেরকে দিচ্ছেন। সবাইকে বলো এখন শান্তিধাম সুখধামকে স্মরণ করো। শান্তিধাম থাকার ঘর, সুখধাম হলো রাজত্বের দুনিয়া। কলিযুগ দুঃখধামকে ভুলে যাও। আমরা তোমাদের সুন্দর পথ বলে দিচ্ছি। পতিত পাবন একজনই নিরাকার বাবা, তাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হতে পারবে। তোমাদের আত্মার মধ্যে যে খাদ পড়েছে তা বেরিয়ে যেতে থাকবে। ভগবানুবাচ মন মনা ভব। শিব ভগবানুবাচ বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনাশ ঘটায়, আর বিনাশকালে পরমপিতা পরমাত্মার সাথে প্রীত বুদ্ধি থাকলে বিজয় প্রাপ্ত হয়। তোমাদের যত প্রীত বুদ্ধি হবে ততই উচ্চ পদ পাবে। দেহ অভিমান থাকলে এত উচ্চ পদ পাবে না। দেহ অভিমান তোমাদের মারাত্মক বিপদ ডেকে আনবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মিক পিতা ওনার আত্মীয়রূপী সন্তানকে জানাচ্ছে নমস্কার। আমরাও আত্মারূপী সন্তানরা আমাদের আত্মিক মাতা পিতা এবং বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত, নমস্কার। আর ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর বাবা বলছেন, জ্ঞান রত্নের দ্বারা নিজেদের ঝুলি পরিপূর্ণ করতে হবে। কোনো রকম সংশয় থাকা উচিত নয়। যতটা সম্ভব বাবাকে স্মরণ করার পুরুষার্থ করে পবিত্র হতে হবে। বাকি অন্যান্য প্রশ্নে যাওয়া উচিত নয়। নাম্বার 2, এক বাবার প্রতি প্রকৃত ভালোবাসা রেখে বাবার মতোই মিষ্টি স্যাকারিন হতে হবে। বাবা যেমন তেমন বাচ্চাকে হতে হবে। বরদান, প্রত্যেকের পরামর্শকে সম্মান প্রদর্শন করে বিশ্ব দ্বারা রিগার্ড প্রাপ্তকারী বালক তথা মালিক ভব। তার ব্যাখ্যা হচ্ছে, ছোট হোক বা বড়, প্রত্যেকের পরামর্শকে তোমরা অবশ্যই রিগার্ড দেবে। কেননা কারো পরামর্শকে অসম্মান করা অর্থাৎ নিজেকে অসম্মান করা। যদি কারো ব্যর্থ কথাকে বিরত করতে হয়, তার প্রতি সম্মান দেখাও, রিগার্ড করো, তারপর সংশোধন করো। এটাই প্রকৃত উপায়। যখন এমন রিগার্ড দেওয়ার সংস্কার পরিপূর্ণ হয়ে উঠবে, তখনই বিশ্ব থেকে তোমরা রিগার্ড পাবে। সেজন্য বালক তথা মালিক, মালিক তথা বালক হও। বুদ্ধি যেন শুভ কল্যাণের ভাবনা দ্বারা সম্পন্ন হয়। স্লোগান, ললাটে সদা সাতের স্মৃতির তিলক লাগানো, এটাই হলো সৌভাগ্যের চিহ্ন। আজকের সমান হলো আমি লাইট হাউস আত্মা। আর এই জ্ঞানকে জেনে এখন সারা বিশ্ব সংসারকে আমি কল্যাণকারী এই লাইটকে দেখানোর জন্য নিমিত্ত আত্মা। ওম শান্তি।